আমি আমি নিজে আমি নিজে কি মাকে কম কষ্ট দিয়েছি গো, কম কষ্ট দিয়েছি। তো বেশ তো বাবা, আর মাকে কষ্ট দিও না। এখন তো মা নিজের কাছে এসে গেছেন, এখন তাকে সুখে রাখো। আচ্ছা, এখানে তাকে কি সুখে রাখবো বলো তো? সংসারেই তো ভাবনায় উচাটনে তাকে অস্থির রেখেছি গো। সে তো ছিল তোমার নিজের সংসার, কিন্তু এখানে তো জগৎ জননীর সংসার বাবা। এইটা ভালো বলেছে গো, বেশ বলেছ। আসলে বাবা, কেন এই ছোঁয়াছুঁয়ির ব্যাপার বলছি বলো তো? কেন গো? এ তো কলকাতা শহর, নানান রকম বাজবিচার, আর তাছাড়া এ তো কৈবর্তের দাওয়া। এই বোধ তোমার, এই বোধ, এ দাওয়া জগৎ জননীর দাওয়া, জগৎ জননীর দাওয়া। এই তো তুমি বললে যে এটা তার সংসার, এই তো তুমি বললে। শোনো, মুখে যেটা বলবে না, মনে সেটা ভালো করে গেঁথে নিয়ে বলো, বুঝেছো? ভালো করে গেঁথে নিয়ে বলো। হ্যাঁ বাবা, আমারই ভুল হয়েছে। তবে বাবা একটা কথা বলি, আজ থেকে এই মন্দিরে ঠাকুমার সব দায় দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ, মানে তার গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা, তার দেখাশোনার ভার, সব দায়িত্ব আমার। আজ থেকে তার সুবিধে অসুবিধে সব আমি দেখব। সে কি গো, তুমি তো আমার মাকে কেড়েই নিলে। বাবা, তোমার জন্য তো জগৎ জননী আছেন বাবা। বোঝো, দেখে এলুম মা তোমার শিষ্যকে। কেমন বুঝলে? আমাদের থাকের নয়। কথা হলো? না, আসলে মথুরানাথ মশাইয়ের সঙ্গে উনি ঘুরছেন, আর তাছাড়া মন্দিরে সবাই খুব ব্যস্ত। কি নিয়ে? বারে, তুমি তো বললে তার গর্ভধারিণী মা নাকি দেশঘর থেকে এসেছেন, সে কারণেই মন্দিরে সবাই দৌড়াদৌড়ি করছেন। আর মথুরানাথ মশাইকে তো দেখলাম, তিনি মাকে পেয়েছেন। আর বাবা কি করছে? তেমন ভাবে আমি ঠিক তাকিয়ে দেখিনি। আসলে মন্দিরে আর 5 জন দর্শনার্থীর মতো আমিও মন্দির দর্শন করছিলাম, ঠাকুর প্রণাম করছিল। সত্যি মা, কি অপরূপ রূপ গো, একেবারে যেন গলে গলে পড়ছে। ভগবান যে। হ্যাঁ মা, তোমার কাছে প্রথম শুনে আমার খুব হিংসে হতো। ভাবতাম যে আমাদের ওপর থেকে তোমার মন চলে গিয়ে কেন তার উপর বর্তালো। এবার বুঝলে তো? হ্যাঁ মা, মনে হয় মানুষটার ভেতরে অন্য কিছু আছে, তাই বাইরে অমন ঠিক রয়। আছে, সত্যিই অন্য কিছু আছে। সে কি ঈশ্বর দত্ত? না, তবে ঈশ্বরীয়। তিনি যে স্বয়ং ঈশ্বর। আপনি নিশ্চিত? হ্যাঁ, প্রথম দর্শনেই আমি বাবার মধ্যে শ্রী চৈতন্যের সব লক্ষণ দেখেছিলাম। তার সমস্ত ভাবে, বাহ্য দশালোক সবেতেই অবতার চিহ্ন। আর আমার দর্শন যে মিথ্যে নয় তার প্রমাণ মহাপণ্ডিতজনেরা। আপনি আমাকে চেনাতে পারবেন? না, তোমাকে চেনাতে পারবো না। কেন জানো চন্দ্রমশাই? কেন কথা বলো চন্দ্র? মা যেখানে বলছেন। তোমাকে চেনাবার সাধ্য আমার নেই। জগৎ জননীর কৃপায় তুমি গুটিকা সিদ্ধি লাভ করেছিলে।
তাতে তোমার অহং বেড়ে গেল। তুমি ঈশ্বর পথ ছেড়ে কাম কাঞ্চনের পথে গেলে। আজ তুমি খুঁজে খুঁজে আবার আমার কাছে এসেছো বটে, কিন্তু ভগবত লাভের সমস্ত দৃষ্টি তুমি খুইয়ে এসেছো। মা, মা গো, মা, ওকে তুমি আর তিরস্কার করো না মা। ও নিজের ভুল নিজেই বুঝতে পেরেছে। তোমার এত সংশয় কিসের? ওই যে আকাশের সূর্য, একে কি আমায় চেনাতে হবে সূর্য? বাবা তোমার মতো সিদ্ধাইয়ে আটকে নেই, তাকে তুমি চিনবে কি করে? চন্দ্র, গিরিজা, তোমাদের দুজনকেই একটা কথা বলি। তন্ত্র সাধনার কালে বাবার যেসব ঈশ্বরীয় দর্শন হয়েছে তার একাংশ অনেক সাধকের জন্ম জন্মান্তরেও হয় না। আমাদের মধ্যে সে কথা হয়েছে মা। তোমাকে আজ এসব কথা বলার কোনো অর্থই হয় না। গুটিকা শরীরে ধারণ করে তুমি সকলের দৃষ্টির আড়ালে যেতে পারতে, তাই তো? আপনি তো সবই জানেন। আজ পারো? না, পারবে না। জগৎজননী তোমার সিদ্ধাই কেড়ে নিয়েছেন। শুধু তোমার নয়, এখানে সিদ্ধাইয়ের অহংকার নিয়ে যে যে এসেছে তাদের সকলকেই সিদ্ধাই খোয়াতে হয়েছে। গৌরী পণ্ডিত, পণ্ডিত নারায়ণ শাস্ত্রী, সকলের। সিদ্ধাইয়ের পুঁজি নিয়ে বাবাকে যে বিচার করতে আসবে তাকেই সিদ্ধাই খোয়াতে হবে। আচ্ছা মা, জগৎ জননীর কি তিনি সব? সিদ্ধাইয়ের পুঁজি নিয়ে বাবাকে যে বিচার করতে আসবে তাকেই সিদ্ধাই খোয়াতে হবে। আচ্ছা মা, জগৎ জননীর কি তিনি সব? চেনো কাকে? বাবাকে। বাবাই স্বয়ং মা জগদম্বা। মা, গিরিজা, তোমার সিদ্ধাই এখনো আছে? আমি যাচাই করে দেখিনি মা। দেখো না, ভুলে যাও, একদম ভুলে যাও। ঈশ্বরের পথে চলো, তাহলেই মনে তৃপ্তি পাবে। বাবার পায়ের ছাপ ধরে ধরে এগিয়ে চলো। ঈশ্বরকে রুষ্ট করো না, ঈশ্বরকে রুষ্ট করো না। राम कृष्ण